আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি এখন থাইল্যান্ডের একটা হোটেলে আছি, লাঞ্চ করে আসছি। ভালো লাগতেছে না, নিচে বসে আছি। তো ভাবলাম একটা ভিডিও করি। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড কি, থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড কেন করতে হয়, থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড কখন করতে হয়। আপনারা জানেন মে মাসের 1 তারিখ থেকে থাইল্যান্ড নতুন একটা রুল জারি করেছে। থাইল্যান্ডে এন্ট্রি নিতে হলে অবশ্যই থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড করতে হবে। এছাড়া আপনি থাইল্যান্ডে এন্ট্রি নিতে পারবেন না। আপনি বাংলাদেশ থেকেও বোর্ডিং পাস পাবেন না থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড ছাড়া। আপনি যখন এয়ারপোর্ট আসবেন, যখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াবেন, ওনারা আপনার চেক করবে যে আপনার থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড আছে কিনা। ওই কার্ড না থাকলে আপনাকে এই বোর্ডিং পাস দিবে না। আর বোর্ডিং পাস না পাইলে তো আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন না। আমি আপনাকে একটু দেখাই থাইল্যান্ড থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ডটা কি। এই পেপারসটা হবে এরকম, আর আপনার এখানে কিছু বেসিক ইনফরমেশন থাকবে। আমি বাংলাদেশ থেকে থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ডটা করি নাই, আমি থাইল্যান্ড এয়ারপোর্ট এসে করছি। তো আমি ইমিগ্রেশনে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার আমাকে বললো যে তোমার থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড কোথায়। তো আমি এটা করি নাই, কোথায় থেকে দেখাবো। পরে উনি আমাকে ব্যাগ দিছে, আমাকে বাংলাদেশে ব্যাগ দেয় নাই, আমাকে বলছে যে ওইখানে একটা ডেস্ক আছে, ওইখান থেকে তুমি করে নিয়ে আসো। তো ওদের এয়ারপোর্ট ইমিগ্রেশনের আগে থাই ডিজিটাল অ্যাপ্রুভালের একটা সার্ভিসের একটা ডেস্ক আছে, ওইখান থেকে ওরা দেখাই দিছে, আমারটা আমি করেছি। তো এখানে আসলে আমার কাছে খুব বেশি একটা ক্রিটিক্যাল লাগে না। আমি আপনাকে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। এখানে বেসিক কিছু ইনফরমেশন দিলেই থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড হয়ে যাবে। এখানে জাস্ট আপনার নাম থাকবে, আপনি কোন দেশ থেকে থাইল্যান্ড আসতেছেন সেই দেশের নাম থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার থাকবে, তারপর আপনার ডেট অফ বার্থ থাকবে, আপনার প্রফেশন কি সেটা থাকবে, তারপর আপনার ভিসা নাম্বার থাকবে, ফোন নাম্বার থাকবে, আর আপনি কোন হোটেলে থাকবেন সেই হোটেলের নাম থাকবে, আর আপনি কতদিন থাকবেন থাইল্যান্ডে। তারপর আপনি এয়ার টিকিট করবেন, ওই এয়ার টিকিট থেকে ফ্লাইট নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনি থাইল্যান্ডে কতদিন থাকবেন সেটা দিতে হবে। এই সিম্পল কিছু ইনফরমেশন দিলে হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার বায়োতে লিঙ্কটা দিয়ে দিব, থাই ডিজিটাল অ্যাপ্রুভাল কার্ড কীভাবে করতে হয় সেটা ওইখান থেকে দেখে নিতে পারেন, বা আমি আরেকটা ভিডিও করবো, স্ক্রিনে দেখাবো কীভাবে করতে হয়। তো আজকে ভিডিওটা আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।